আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাকে ২-১ জন জিজ্ঞাসা করেছেন যে সৌদি আরবে ফুড ডেলিভারির চাকরি কেমন? তো আমি বলব আলহামদুলিল্লাহ ফুড ডেলিভারির চাকরি ভালো। তো ১ নাম্বার কথা হচ্ছে যে আপনি যে দালালের মাধ্যমে আসবেন, যার মাধ্যম দিয়ে আসবেন, তার সাথে ভালো করে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনাকে লিগ্যাল কোম্পানির ভিসা দেয়া হচ্ছে না সাপ্লাই কোম্পানির। এইটা আপনি ভালোভাবে আগে জিজ্ঞাসা করে নিবেন। ফুড ডেলিভারির চাকরি ভালো ভাই। আপনাকে ফুড ডেলিভারির চাকরির কথা বলে সৌদি আরবে পাঠাবে, পাঠানোর পরে আপনাকে সাপ্লাই কোম্পানিতে দেবে। হ্যাঁ, ফুড ডেলিভারির কথা বলছে, আপনাকে ফুড ডেলিভারির কাজই দেবে। তো লিগ্যাল যেই কোম্পানিগুলো কোম্পানিগুলোতে ফুড ডেলিভারি দেয় আপনার হচ্ছে প্রাইভেট কারে করে। প্রাইভেট কারে ফুড ডেলিভারি দেয় লিগ্যাল কোম্পানিগুলোতে। আর সাপ্লাইয়ের মাধ্যমে যারা থাকে, যারা সাপ্লাইতে কাজ করে তাদেরকে কাজ করায় মোটরসাইকেলে। মোটরসাইকেলের লাইসেন্স বানিয়ে দেয়, মোটরসাইকেল দেয়। মোটরসাইকেলে করে ফুড ডেলিভারি দিতে হয়। তো মোটরসাইকেল চালানো এই দেশে অনেক রিস্ক। অনেক বড় রিস্ক এই দেশে মোটরসাইকেল চালানো। কেননা যখন গাড়ি চলাচল করে একেকটা রোড আছে ৮০ রোড, ৯০ রোড, ১০০ রোড, ১২০-এর রোড এভাবে টান। তো অনেক কালো সৌদি আছে, ইউরোপিয়ান আছে, এরা অনেক খারাপ। এরা পিছন থেকে মোটরসাইকেলওয়ালাদের মেরে দেয়। আর পিছন থেকে মেরে দিলে ৮০-৯০ রোড, ১০০ রোডে টান যখন গাড়ি, তখন যদি পিছন থেকে মেরে দেয় তো ওই লোকটার কী অবস্থা হয় এবার ভেবে দেখেন। এইভাবে অনেকে মনে করেন হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, অনেক লোক মারা গেছে এই মোটরসাইকেল চালাতে যেয়ে সৌদি আরবে। তো আমার কথা হচ্ছে আপনি যে দালালের মাধ্যমে আসবেন একটু ভেবে চিন্তে ভালোভাবে কথা বলে আসবেন যে আপনাকে লিগ্যাল কোম্পানি দিচ্ছে না সাপ্লাই কোম্পানি। দেখেন এটা হলো ২ ঋতুর দেশ। এখানে গরমের সময় যেমন গরম, শীতের সময় তেমনই ঠান্ডা। আপনি যে মোটরসাইকেলে ফুড ডেলিভারি দিতে যাবেন তাও কষ্ট, অনেক কষ্ট। এমনিতে তো লিমিট ছাড়া রিস্ক এটা, যে মোটরসাইকেল চালানো এই দেশে। এই দেশে সবার হাতে হাতে গাড়ি প্রাইভেট কার। মোটরসাইকেল খুব কমই লোক চালায়। আপনারা অনেকে বলতে পারেন যে হ্যাঁ, আচ্ছা মোটরসাইকেলে ফুড ডেলিভারি দিচ্ছে না। হ্যাঁ, আমিও জানি দিচ্ছে। এই কাজগুলো করে বেশিরভাগ বাংলাদেশি